ফজলিন কোথাকার। আরে কি হয়নি বল, আমরা আসছি অস্ট্রেলিয়া থেকে, হ্যাঁ 2টা ঘন্টা আমরা ওইখানে দাঁড়িয়ে আছি। যতবার তাকে ফোন করি ততবার সে বলে আমি তো গেটে, আমি তো গেটে। দাদা হ্যালো সাইকু, কালামনি কেমন আছো তুমি? তোর উচিত ছিল না আমাকে রিসিভ করতে যাওয়া? মামাকে পাঠাইছি না, সারপ্রাইজ। তুমি তো হচ্ছে সুন্দর হয়ে গেছে কালামনি। ফ্রেশ হও, একসাথে লাঞ্চ করবো। ভর্তা করছো না আম্মা? এই যে অভি চলে এসছে। অভি অভি, ও মাই গড, কেমন আছিস তুই? কত বড় হয়ে গেছিস, চুলগুলো কি সুন্দর বড় হয়ে গেছে। আমি ভালো আছি। এটা কি? ও ওয়াও, আরে এটা তো হাঁটতে পাটিং টিম মামা। এটা কি? তুই তো বেশ কুল, রিপ টি শার্ট পরিস। ওয়াও, আমার গায়ে লাগবে না, আমি পরে যেত। ফাইজলামি শুরু করছো? আমার ছবির উপরে এভাবে আঁকা ঝোঁকা করে দুজন লিখে রাখছে, আবার টি শার্ট কাটছে, ছিঁড়ছে। বিশ্বাস কর অভি, ওই করছে, ওই করছে। ভালো লাগছে কথা করে। এই তো সাহস কম না, আমি 10 বছর পরে বাংলাদেশে আসছি, তুই আমাকে এয়ারপোর্টে আনতে যাস নাই, তুই একবার আমার খোঁজ নিস নাই, তুই কই ছিলি? তোর ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিলি? আই তো রুম যে আমি জ্বালাই দেব, এটা তো সাত কপালের ভাগ্য। কি করবি তুই? 10 বছর পর বাংলাদেশে আসছিস না, বাংলাদেশের সব ভালো হয়ে দিব। অভি তুই কিছু কর না, কিছু কর। মামা হ্যান্ডশেক করো তো, দেখি কে কি করে। তোমারও চুলকাচ্ছে? তোর চুলকাচ্ছে? আরে হ্যাঁ, চুলকাচ্ছে? চুলকাচ্ছে আমার বাসা সবার হচ্ছে। অনেক চুলকাচ্ছে, মোটেও চুলকাচ্ছে। হ্যাঁ কেমন লাগে? কেমন লাগে? লাগে মানে? ডার্মাটোলজি পাউডার। আমার টি শার্ট কেটে স্টাইল করা না? কত বড়, এর প্রতিশোধ আমি একদম পাইপ পাইপ করে নিব। আমি গুলশান থানা থেকে ওসি মুর্শেদ বলছি। আপনার নামে একটা সিরিয়াস অভিযোগ আছে। নায়রা নামের একজন আপনার দ্বারা নির্যাতিত হয়েছে, আপনার নামে অভিযোগ করেছে। স্যার কানে ধরে হোক আর কান ছেড়ে হোক স্যার, যদি কনভিন্স করতে পারি তাহলে তো হয়ে গেল না? সব মামা দিদি ভেরি 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 ওয়েল। কি করছিস? গানে করতে বলে। এই, না, আমি কি বলছি কান ধরবো না? এই যে কান ধরছি আমার দেখো, অনেকদিন পরে কান ধরছি। কান ধরা কিন্তু একটা ব্যায়াম। I got the picture, mama. My mission is complete. তোকে আমি বলেছিলাম না, ও পুলিশকে অসম্ভব ভয় পায়, ছোটবেলা থেকে এত বেশি ভয় পায় যে ও বুঝতেই পারে না এটা আমার ভয়। ছেলে দেখার কাজটা কিন্তু আমরা আমেরিকাতেই করে এসেছি। 3 মাস আগে আমরা যখন আমেরিকাতে গেলাম না, তখনই আমরা ছেলেটাকে ওখানে দেখেছি। ওর ফ্যামিলি ওখানেই সেটেল। আলহামদুলিল্লাহ। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এই সময় মেয়ের বিয়েটা দিয়ে ফেলবো। ছেলেকে এবং ছেলের ফুল ফ্যামিলিকে যদি একবার দাওয়াত করে। তাহলে তো খুবই ভালো হয়। আমিও মনে মনে এটাই ভাবছিলাম। তুই আমার কাছে 5,000 টাকা চাইলি না, নেন টাকাটা নে। কখন চাইছি? আরে কি আজব, তুই আমাকে মেসেঞ্জারে নক করে বললি না তোর 5,000 টাকা খুব দরকার। কি হয়েছে? 300 টাকা আছে, 300 টাকা দিয়ে দিছি। কি বলে, আমি তোমার কাছে টাকা চাইছি? 500 টাকা চাইছি দাও আবার। দেখতে পেলা মেসেঞ্জারে আমি না বুঝতে পারতেছি না কি হচ্ছে এগুলো। আর প্লিজ আপনার টাকাটা নিয়ে নেন, আমি কোনো টাকা চাই নাই। হাই, তুমি আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছো কেন? হোয়াট? তোমার জন্য ফেসবুকে ডোনেশন চেক পোস্ট দিয়েছো। আমি তোমার নামে ডোনেশন সে ফেসবুকে পোস্ট, আই থিংক আমার প্রোফাইলটা একটু হ্যাক হয়েছে, বুঝছো? তুমি বুঝছো মানুষ আমাকে নিয়ে কি ভাবতেছে, কিন্তু 2-3টা কালপিটের অপশনটা কি হয়েছে মামা? ওর মেসেঞ্জার হ্যাক হয়েছে। বাবা, একটা মানুষের ফেসবুক পাসওয়ার্ড 1 2 3 4 5 থাকতে হবে, তাই না? তুই দূরে থাক। আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে, ওর মনে এত আনন্দ কেন মামা? মামা, আমি যেটা ভাবতেছি তুমি কি সেটা ভাবতেছো? কি হয়েছে? ফেসবুক আইডি কই? আমার ফেসবুক আইডি ডিসেবল করছে। অনেকটি পর্ব আসে এখানে। হ্যাঁ জি, একটু কনজাস্টেড, একটু এক্সাইটিং। আমি আর সারফারাজ একটু বাড়ি থেকে ঘুরে আসি। মানে আমি অনেকদিন ঢাকা ঘুরে দেখিনি, আর ব্রিটিশ আর সারফারাজ অনেক কিছু দেখেনি। সো তো যা না, অসুবিধা কি? ড্রাইভারকে মজা করে ঘুরে দেখাতে পারবে, যেটা অভি পারবে। খালি অভিকে নিয়ে যাই। ঠিক আছে, লেটস গো। তোমার কোথায় ইচ্ছা? বাংলাদেশের সবকিছু তুমি বেটার বলতে পারবে। কক্সেস বাজার, আই লাভ অভি। কক্সেস বাজার, কক্সেস বাজার ইজ দ্য প্লেস। What happened? ইঞ্জিন বসে গেছে। 4-5 ঘন্টা হয়ে যাবে, রিল্যাক্স। What? আমি 4-5 ঘন্টার জন্য এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবো না কিন্তু। হ্যাঁ, ধাক্কা দিলে স্টার্ট হতে পারে। ওকে। পারবেন? আরেকটু স্ট্রং ম্যান, হচ্ছে আরেকটু, আরেকটু। সুযোগটা জাস্ট পাইনি। I'll kill him. জি, কি বলছেন আপনি সব? পাগল নাকি আপনি? এই ধরনের কথা বলছেন কেন? আমার মেয়ে সম্পর্কে আপনি এই ধরনের কথা বলছেন? কে বলছে? আমার মেয়ে সম্পর্কে এই ধরনের কথা কে বলেছে আপনাকে?
অভি এই কাজটা কেন করতে যাবে? ওরা কি দাদা আমাকে মিথ্যে কথা বলেছে নাকি? অভি সারফরাজের বাবাকে ফোন করে নায়রা সম্পর্কে আজেবাজে কথা বলেছে। স্ক্রিনশট আছে ফোন নাম্বার, দেখ। তোর ছেলেটাকে আমি খুবই পছন্দ করতাম, সব সময় নায়রার পিছনে লেগে আছে। মা খাবার দাও। কি আবার সবাই বসে? নাম্বারটা কার? আমার নাম্বার। এই নাম্বার থেকে ফোন করে সরফরাজের বাবাকে নায়রা সম্পর্কে আজে বাজে কথা বলেছিস কেন? আমি ফোন করছি, তা আমি কেন বলতে যাবো? There is something wrong. আমি 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 কেন বলবো মা? বাবা এখানে নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করে কি লাভ? আমি বাদ দিই না, এই বিয়েটা ভাঙলেও আমার কোনো সমস্যা নেই। এত কিছু পরেও আমি এখানে থাকবো না। আই এম গোয়িং ব্যাক টু অস্ট্রেলিয়া। মা শোনো না মা, অ্যাটলিস্ট তুমি। এই অভি, তোর ফোনটা একটু দিবি, আমার একটা জরুরি ফোন করতে হবে। হ্যালো সুজন, পাসওয়ার্ডটা ফ্রি। আমি না আজকে আসতে পারতেছি না। ওকে পাসওয়ার্ড জানলে কি হবে? মামা অভি, এই ব্যাপারটা তুই নায়রা কাছে এসো। মামা এই ওয়াও, শব্দ আছে কেমন তোর কাছে? যত্ন করে রেখে দিয়েছিলাম, ওই যে আমাদের কেয়ারটেকার আছে না নান্টু, ওর বাচ্চা হবে তো, তো প্যাকেট করে গিফট দিই। মামা আমার ফোনের পাসওয়ার্ড কি হয়ে যায়? আমি দিয়েছি। তুই কি হয়ে জানিস? আই অভি, তো ফোনটা তো করছি। আরে আমার একটু হেল্প লাগবে, একটা জিনিস গুগল করতে হবে, আমার ইন্টারনেট কাজ করছে না। বল। সার্চ কর আই এম এ ডং। কেন? কিন্তু কেন? গাধা! যেমন গাধা কেন বলতো? কে গাধা? তুই গাধা, তুই শুধু বড়ই হয়েছিস, তোর বুদ্ধি না তোর পায়ের নিচে হাঁটু পর্যন্ত আসে নাই। মানে তুই কি কিচ্ছু বুঝিস না? আমি তোকে পছন্দ করি, ছোটবেলা থেকে পছন্দ করি। একদম তালা গুলো সমস্যা নেই। প্রথম দিন যে তোর রুমের মধ্যে এসে তোর ছবির মধ্যে বড় বড় করে লিখেছিল না LOSE আর লুজার, একদম পারফেক্টলি ম্যাচ হয়েছে। তুই না একটা বড় লুজার, তুই বুঝিস না কেন? আমি কি অস্ট্রেলিয়া থেকে সারফরাজকে বিয়ে করার জন্য আসছি? আর তুই বুঝিস না কেন যে আমি কেন বিয়ে ভাঙতেছি? বিয়ে ভেঙে তোকে স্পেস দিচ্ছি বলার, তুই তাও আমি তোকে ভালোবাসি। তুই ভালোবাসিস কেন বল? বাবা মা খালা খালা সবার সামনে আমি কারো হয়েছে তোর মনে হয় কামার করলি না, মনে রাখিস। এত দূর থেকে এসে মন খারাপ করে চলে যাচ্ছে। গেটও খুলবে না আর কি অস্ট্রেলিয়া যাবে? সত্যিটা জানবে সবাই, আগে সবকিছু ক্লিয়ার হবে তারপরে যাবে। মামা বলো। সরফরাজের বাবাকে ফোনটা আমি করেছিলাম। অভির কোনো দোষ ছিল না। শুধু শুধু আমার বোনটাকে ভুল বুঝলাম, আমি আমার ছেলেটাকে ভুল বুঝলাম। নায়রা, তুই যদি অভিকে ভালোই বাসবি তাহলে এই কথাটা আমাদেরকে আগে বলিস নি কেন? আমার মেয়ে নায়রা অভিকে ভালোবাসে, এবং অভিকে ভালোবাসে বলেই কিন্তু এত নাটক সাজিয়েছে, এত কিছু করে। কিন্তু অভি আমার মেয়েকে ভালোবাসে কিনা এটা এখন পর্যন্ত জানা হলো না। এটা আপনি কি বললেন খালু? অস্ট্রেলিয়া যাওয়া ক্যান্সেল করলাম কেন? কারণ আমি নায়রাকে নায়রাকে আমাদের ফ্লাইট চল। আমি তোকে ভালোবাসি না, ছোটবেলা থেকে আমি তোকে পছন্দ করতাম। আই লাভ ইউ না।